সে দরজার পেছনে চুপচাপ লুকিয়ে থাকে। তখন র্যান্টল ওই দরজা থেকে বের হয়ে তার কাজ শেষ করে সুইচ টিপে দরজাটি উপরে পাঠিয়ে দেয়। এখন তো সুলি পড়ে গেল ভীষণ বিপদে। বাচ্চাটিকে নিয়ে সে কি করবে, তাই সে চলে যায় তার বন্ধু মাইকের কাছে সাহায্যের জন্য। মাইক তখন সিলির সাথে ডেটিং করছিল। সে তখন তার বন্ধু মাইককে সমস্ত ঘটনা খুলে বলে। কিন্তু যখন তার বন্ধু মাইক বাচ্চাটিকে দেখতে চায়, সুলি ওই বাচ্চাটির ব্যাগ কোথাও খুঁজে পাচ্ছিল না। তবে রেস্টুরেন্টের ভিতরে দেখা যায় ওই বাচ্চাটি কোনো মতন ব্যাগের চেন খুলে হাঁটতে হাঁটতে অনেকগুলো দৈত্যের ওখানে চলে যায়। কিছুক্ষণ পর এসে ব্যাগের চেন খুলে সবার সামনে বেরিয়ে আসে, আর দৈত্যরা বাচ্চাটিকে দেখে ভয়ে চিৎকার করতে থাকে। সবাই তখন মনে করে হয়তো এই বাচ্চাটির কারণে তাদের সবার অনেক বড় বিপদ হতে চলেছে। তখন ওখানকার দৈত্যরা ওই বাচ্চাটি হাত থেকে বাঁচার জন্য ইমার্জেন্সি সিডিই নাম্বারে কল করে দেয়। আসলে যদি ভুলকর্মে কোনো মানুষ দৈত্যদের দুনিয়ায় চলে আসে এবং দৈত্যদেরকে জীবাণুমুক্ত করার জন্য কাজ করে সিডিএ, দৈত্যদের দুনিয়া থেকে মানুষ এসেছে। এটা শুনেই মুহূর্তে সেখানে সিডিএর একটা গাড়ি সেখানে চলে আসে। তারা এখানে এসে রেস্টুরেন্ট একদম বন্ধ করে দেয় আর এই বাচ্চাটিকে খুঁজতে থাকে। তখন সুলি তার বন্ধুকে নিয়ে অনেক কষ্টে বাচ্চাটিকে ধরে কোনো মতে ওখান থেকে তাদের বাসায় নিয়ে আসে। কেননা যদি তারা সিডি এর কাছে বাচ্চাটিকে দিয়ে দেয় তাহলে তাদের চাকরি চলে যাবে। তখন তারা দুই বন্ধু অনেক চিন্তা করতে থাকে কিভাবে এই বাচ্চাটিকে পৃথিবীতে ফেরত দেবে।